নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী এলাকায় ঐতিহাসিক একটি দোতলা ভবন ভেঙে ফেলেছে স্থানীয় এক ব্যক্তি। বড় শিব মন্দির আর দোল মন্দিরের মাঝের এই বাড়িটি ছিল রাজপরিবারের দারোয়ানের বাসভবন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর স্থানীয় প্রশাসন বলছে, খবর পেয়ে বাড়ি ভাঙার কাজ বন্ধ করা হয়েছে। এর প্রত্নতাত্ত্বিক মূল্য বিবেচনায় হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ির বিস্তৃত এলাকায় অবস্থিত এই ভবনটি রাজপরিবারের দারোয়ানের বাসভবন হিসেবে পরিচিত ছিল। জনশ্রুতি রয়েছে 19 শতকের দিকে এই বাড়িতেই থাকতেন রাজপরিবারের দারোয়ান নিতাই সিং। গত 14 এপ্রিল মনিরুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে বাধার মুখে প্রথমে না ভাঙার প্রতিশ্রুতিও দেন, পরবর্তীতে সেই প্রতিশ্রুতিও রাখেননি। মনিরুল ইসলামের দাবি, বাড়িটি তার দাদা 1957 সালে একজন মাড়োয়ারির কাছ থেকে কিনেছিলেন। পরে এই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন তারা। জমির সকল কাগজপত্র তার কাছে রয়েছে। আমার নিজের যেহেতু বসত বাড়ি, আমি প্রয়োজনে ভেঙে ফেলছি, এটা আমার কোনো মনেই হয়নি। কাগজপত্র সব সব ওকে। কি ওকে বলেন? ওকে বলতে আমাদের 4 ভাইয়ের নামে দিয়েছে, খারিজ আছে, খাজনা আছে। ঐতিহাসিক এই স্থাপনা ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এখানে যে ভাঙার পর এখানে যে প্রাচীন একটা ঐতিহ্য ছিল, ভাঙার পর সেই ঐতিহ্যটা আর নাই। দেখতে খারাপ লাগে, যদিও মানে পুরাতন একটা বিল্ডিং, ঐতিহ্যবাহী, দীর্ঘদিন থেকে দেখে আসছি, এখন নাই। এরা না ভাঙে আগে জানতে হতো যে এটা ভাঙা যাবে কিনা। এগুলা সরকার দেখুক, বা আমাদের পুঠিয়া যে কাস্টোরিয়ান আছে উনি দেখে এগুলার সংস্কার করার ব্যবস্থা নিলে পুঠিয়ার জন্য ভালো হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, কারো নিজের সম্পত্তি হলেও প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় তা হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে। পুরাকীর্তির যে আইন আছে 68 সংশোধিত 1976, এর 19-এর 3 ধারা এবং 19-এর 1, 2 এবং 12-র 3 ধারায় আছে যে কোনো পুরাকীর্তির আশেপাশে এর নষ্ট হয়, বিনষ্ট হয়, মানে কোনো ক্ষতিগ্রস্ত করে, এই ধরনের স্থাপনার আশেপাশে কোনো কিছু ভাঙা যাবে না, নতুনভাবে তৈরি করা যাবে। প্রশাসন বলছে, প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় বাড়ি ভাঙার কাজ বন্ধ করে দেয়া হয়েছে। যেহেতু ব্যক্তি নামীয় রেকর্ড, সেই রেকর্ডের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ থাকে আমাদেরকে জানাতে, এবং আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিব। তবে আপাতত আমরা কাজ বন্ধ রেখেছি, এবং এটি সংরক্ষণের জন্য আর্কিওলজি উদ্যোগ নিলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নিব। ইউনো বলেন, সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।